ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত 2 দিনে কমপক্ষে 150 জন নিহত হয়েছেন। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। খবরে বলা হয়, শুক্রবারের হামলায় কমপক্ষে 73 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছেন 77 জন। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার হামলায় গাজা উপত্যকার অন্তত 8টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। গত 15 মাসের অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 45,719 জনে। সেই সঙ্গে এই সময়সীমায় আহত হয়েছেন আরও অন্তত 1,08,583 জন। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ ঘরবাড়ি এবং বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছেন তাদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলি বাহিনী আটক করার ঘটনা গাজার স্বাস্থ্যসেবা খাতকে নিশ্চিনে বৃহত্তর প্রচেষ্টার অংশ। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার 27টি স্বাস্থ্যকেন্দ্রে 136টি ইসরায়েলি হামলা রেকর্ড করেছে। এতে উল্লেখযোগ্য মৃত্যু ও ধ্বংস হয়েছে।